আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি বছরে না এবছরও কিন্তু আমাদের এই জুন জুলাই আগস্ট ৩ মাস বন্ধ ছিল সুন্দরবনে। সুন্দরবনে বন্ধ থাকার উদ্দেশ্য হচ্ছে এই সময়টায় মাছ, বন্যপ্রাণী এবং উদ্ভিদ এর যে প্রজনন হয় প্রচুর পরিমাণে বিষ ছড়ায়। এই সময় যদি লোকজন ঢোকে বা বন্যপ্রাণী ক্ষতি হবে বিধায় এই ৩ মাস টোটালে সমস্ত ধরনের জেলে, বাওয়ালি, মোয়ালি থেকে শুরু করে পর্যটক সবই বন্ধ ছিল। ৩ মাস পরে আমাদের এই সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আমাদের এই পর্যটন কেন্দ্র আবার চালু হচ্ছে এবং পাস পারমিটও চালু হচ্ছে। তা পর্যটন কেন্দ্র চালু হওয়া মানে যে ৩ মাস বন্ধ, এই সময়টায় তো স্বাভাবিকভাবে একটু জঞ্জাট হয়ে যায় বা বিভিন্ন ধরনের একটু ময়লা আবর্জনা থাকে। আমরা আশা করি পর্যটক আসবেন এবং আপনারা সুন্দরভাবে আমাদের সুন্দরবন উপভোগ করতে পারবেন। তবে একটা অনুরোধ থাকবে, আপনি উপভোগ করেন, আরেকজনকে উপভোগ করার সুযোগ দিন। আপনি এমন কোনো কাজ করবেন না যে আরেকজন আসে পরে সেটা দেখতে না পায়, অর্থাৎ গাছের পাতা ছেঁড়া, ক্ষতি করা বা পরিবেশের ক্ষতি করা, এগুলো না করি। এখন মানুষ আগের তুলনায় অনেক সচেতন হয়ে গেছে। আমি আশা করি পর্যটক যারা আসবে তারাও যেমন সুন্দর সুষ্ঠুভাবে পরিবেশের পর্যটন উপভোগ করবে, আমরাও তাদেরকে সার্বিকভাবে সুন্দরবন প্রতি ৩ মাস বন্ধ রাখা হয় বছরে। ৩ মাস আমাদের প্রায় শেষ পর্যায়ে এবং আগামী ১ সেপ্টেম্বর থেকে আমাদের সুন্দরবনে যে ইকোট্যুরিজম সেন্টারগুলো আছে এগুলো হচ্ছে আপনার ওপেন করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনার ইকোট্যুরিজম সেন্টারের মধ্যে আমাদের করমজল, হারবাড়িয়া এবং আন্দারমানিক ইকোট্যুরিজম সেন্টারগুলো রয়েছে। আর এই মুহূর্তে আমরা হচ্ছে হারবাড়িয়া থেকে যে জিনিসটা আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে ১ তারিখ পর্যটকরা আসার জন্য বা আমরা এখানে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বা এখানে সুন্দরভাবে তারা ঘোরাফেরা করার জন্য যাবতীয় যত কিছু করার দরকার সব কিছু আমরা মোটামুটি সম্পন্ন করেছি, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। জিনিস সুন্দর এবং সুচারুভাবে আমরা ঠিকভাবে গুছিয়েছি এবং বর্তমানে হচ্ছে হারবাড়িয়া ট্যুরিস্টদের আসার জন্য একদম উপযোগী করে তোলা হয়েছে। এবং